মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের নীতিকে অবৈধ ঘোষণা করে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায়ে ট্রাম্পের বহুল আলোচিত বাণিজ্য নীতি বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল। আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের বাণিজ্য এজেন্ডার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আদালত রায় দিয়েছে যে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা আইইইপিএ অনুযায়ী প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা নেই। এই আইনে প্রেসিডেন্টকে অস্বাভাবিক ও অসাধারণ হুমকির বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আদালত জানিয়েছে শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। এই রায়ে ট্রাম্পের পারস্পরিক শুল্ক, যা বিশ্বের অধিকাংশ দেশের উপর চাপানো হয়েছিল, এবং কানাডা, মেক্সিকো ও চীনের উপর আরোপিত অন্যান্য শুল্কও অবৈধ ঘোষণা করা হয়েছে। আদালতের এই রায়কে ট্রাম্প অবশ্য তীব্র ভাষায় সমালোচনা করেছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, এই রায় যদি বহাল থাকে তবে তা আক্ষরিক অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। তিনি আরও দাবি করেছেন, এই শুল্ক যদি কখনো বাতিল করা হয় তবে তা দেশের জন্য একটি সম্পূর্ণ বিপর্যয় হবে। তবে আদালত জানিয়েছে 14ই অক্টোবর পর্যন্ত রায় কার্যকর হবে না, যাতে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিলের জন্য সময় পায়। এই মামলার পরবর্তী ধাপ এখন সুপ্রিম কোর্টেই নির্ধারিত হবে, যেখানে মেজর কোয়েশ্চেনস ডক্ট্রিন এর মতো গুরুত্বপূর্ণ আইনি নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হতে পারে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।